বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না, এর পুরো সময় জুড়ে চলেছে গভীর রাজনৈতিক ও কূটনৈতিক ষড়যন্ত্র। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তি স্বাধীনতার লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে সক্রিয় ছিল। বিশেষ করে রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জারের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন পাকিস্তানের সঙ্গে সমন্বয় করে একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমে স্বাধীনতাকে ঠেকানোর চেষ্টা চালায়। মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরেই পূর্ব বাংলার সংকট সমাধান করা, যেখানে স্বাধীনতার বদলে স্বায়ত্তশাসন বা সীমিত ক্ষমতা দেওয়ার প্রস্তাব ছিল। এই পরিকল্পনা বাস্তবায়নে ইয়াহিয়া খানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হয় এবং প্রবাসী বাংলাদেশ সরকারের কিছু অংশের সঙ্গেও গোপন যোগাযোগ স্থাপন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গ্রন্থ ও গবেষণায় উঠে এসেছে 1971 সালে কলকাতায় অবস্থানরত কিছু বাঙালি নেতার সঙ্গে মার্কিন কূটনীতিকদের একাধিক বৈঠক হয়। এসব যোগাযোগের লক্ষ্য ছিল স্বাধীনতার দাবিকে নরম করে রাজনৈতিক সমঝোতার দিকে নিয়ে যাওয়া। এই প্রক্রিয়ায় খন্দকার মোশতাক আহমেদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু তৎপরতা প্রকাশ পেলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। একই সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অবস্থানও ছিল কঠোর। তারা সামরিক শক্তির মাধ্যমে পূর্ব বাংলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক সমাধানের একটি ভ্রান্ত ধারণা তুলে ধরতে চেয়েছিল। তবে এইসব ষড়যন্ত্র সত্ত্বেও মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব ও জনগণের দৃঢ় অবস্থানের কারণে স্বাধীনতার পথ রুদ্ধ করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই গোপন চক্রান্তগুলোর পূর্ণাঙ্গ ইতিহাস এখনও যথাযথভাবে উন্মোচিত হয়নি, যা মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।